শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ, ইঙ্গিত পররাষ্ট্র উপদেষ্টার। এখনই সিদ্ধান্ত নিতে চায় না ভারত, এএনআইকে জয়শঙ্কর। লক্ষ্মীপুরে বানভাসীদের নানামুখী সংকট, বিপাকে অন্তঃসত্ত্বা নারী ও শিশুরা। 4 মাসের দুর্যোগে প্রায় 2 কোটি মানুষ আক্রান্ত বলছে জাতিসংঘ। এবং আমিরাতে আজ থেকে শুরু সাধারণ ক্ষমা। 2 মাসব্যাপী কার্যক্রমে বৈধ হওয়ার সুযোগ পাবেন প্রবাসীরা, জরিমানা ছাড়াই ফিরতে পারবেন দেশে। Rainbow Paints, the color of joy. স্বাগত জানাচ্ছি প্রবাস সংবাদের সঙ্গে আছে আমি আসলামী। প্রিয় দর্শক, দেখছিলেন বসুন্ধরা টিভি সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা, এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত সংবাদ। ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বার্তা সংস্থা এএনআই এর এক প্রশ্নের উত্তর দিয়েছেন কৌশলী শব্দচয়নে। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণহত্যার অভিযোগে শতাধিক মামলায় তাকে আসামি করার পর থেকেই ওঠে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবি, কারণ ভারতের সাথে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে। শেখ হাসিনাকে ফেরত চাওয়ার ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে ভারতের একাধিক গণমাধ্যম। উপদেষ্টা বলেছেন, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নিলে যথাযথ পদক্ষেপ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। গণমাধ্যমগুলো বলছে, ফেরত চাইলে যে ভারত বিব্রত হতে পারে সেই সতর্কবাণী দিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। এ নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেছিল বার্তা সংস্থা এএনআই, তবে সরাসরি কোনো উত্তর না দিয়ে কূটনৈতিক শব্দ চয়নের আশ্রয় নিয়েছেন এস জয়শঙ্কর। Are you seeing that change happening in Bangladesh with the interim administration? People are talking about extradition requests to. No, look, you are in the newspaper business. For you, it's a 24-hour cycle. I'm in the diplomacy business. For me. I'm prepared to wait at least a few months for anything to fructify. I would not be in a hurry to call out situations. এর আগে শুক্রবার একই প্রশ্নের জবাব কূটনৈতিক উপায়ে এড়িয়ে গেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা। অবশেষে ধরা পড়ল মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন নবী গ্রুপের প্রধান নবী হোসেন ও তার ভাই সৈয়দ হোসেন বুলু। ইরানি পাহাড়ের 8 নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের গ্রেফতার করে এপিবিএন। এ সময় তাদের কাছ থেকে 2টি বিদেশি পিস্তল ও 8 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এপিবিএন বলছে, নবী মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা সহ বিভিন্ন মাদক চোরাচালানের গডফাদার। বাংলাদেশের উখিয়া এবং টেকনাফের এফডিএমএন ক্যাম্প এলাকায় তার নিজস্ব সশস্ত্র বাহিনী আছে, আর এই বাহিনী দিয়ে সে হত্যা, অপহরণ এবং ইয়াবা চোরাচালান করে। 2022 সালের ফেব্রুয়ারি মাসে নবী হোসেনকে ধরতে 10 লাখ টাকা পুরস্কার ঘোষণা করে বিজিবি। লক্ষ্মীপুরে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেওয়া বানভাসীরা রয়েছেন নানামুখী সংকটে। স্থানীয়রা কিছু রান্নার ব্যবস্থা করলেও শুকনো খাবারই ভরসা বেশিরভাগ সময়। সঙ্গে যোগ হয়েছে নানান রোগবালাই, যাতে সবচেয়ে বেশি বিপাকে অন্তঃসত্ত্বা নারী এবং শিশুরা। দ্রুত নিজের ভিটামাটিতে ফেরার অপেক্ষায় তারা। স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা চান বন্যায় ক্ষতিগ্রস্ত এসব মানুষ। শেখ জালালের ক্যামেরায় হাসান ওয়ালির প্রতিবেদন। জন্ম থেকে জটিল রোগে আক্রান্ত আরমান, বন্যায় যোগ হয়েছে পানিবাহিত অসুখ। আশ্রয় কেন্দ্রে বসে জগতের চিন্তা মা শাহিনা বেগমের। বাড়িতে আসতে বেড়া দিয়ে আনে গেছে, পানি অনেক প্রচুর, কখনো পানি আছে আমাদের বাড়িতে। 9 মাসের অন্তঃসত্ত্বা রুমি বেগমের চোখে মুখেও আতঙ্ক। বানের জলে হারিয়েছেন মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু। এই মুহূর্তে প্রয়োজন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। নির্মম পরিহাস, 3 বেলা খাবার জোটানোই এখন দায়। বারবার নামতে হয়, বাথরুমে টাথরুমে যেতে হয়, এগুলো তো কষ্ট হয় অনেক। এগুলোর ভিতরে তো তাও থাকি ভয়ে ভয়ে। পরে টরে গেলেও তো রিক্সে যে নিচে যে বাথরুম, এখানে উপরে কোনো বাথরুম নাই। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার পশ্চিমচর কলাকোপা হাজিপাড়া আশ্রয় কেন্দ্রে এমন 5 শতাধিক মানুষের বাস। এদের অধিকাংশই নারী এবং শিশু। আশ্রয় কেন্দ্রে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস আর পুষ্টিকর খাবারের সংকটে জেঁকে বসেছে নানান রোগবালাই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা দিচ্ছেন প্রাথমিক সেবা।
আমাদের এখানে গর্ভবতী মাই আছে 23 জন। এছাড়া আমাদের এখানে এখন সর্দি কাশি রোগী বেশি, বাচ্চাদের ক্ষেত্রে সর্দি কাশি এবং জ্বর এটা বেশি দেখা যাচ্ছে। দিনরাত হাড় ভাঙা খাটুনিতে যারা সংসারের হাল টানেন, শেষ সম্বল হারানোর চিন্তায় দুর্বিষহ দিন কাটাচ্ছেন তারা। আমরা যদি কোনো কল্পনা করি না যে আশ্রয়কেন্দ্র আমরা টাকা পয়সা আঙ্গ নাই, আমরা একসার গরিব মানুষ। গড়টর ঝুলি রয়েছে, গাছ গাছরা পড়ে গেছে, এটা গড়ি আমরা উঠেবার মাত্র টাকা পয়সা আমাদের কাছে নাই। লক্ষ্মীপুর জেলা জুড়ে সরকারি বেসরকারি উদ্যোগে পরিচালিত 445টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় 40,000 মানুষ। প্রায় প্রতিটি চিত্রই একই রকম, প্রতিটি মানুষের ভিন্ন ভিন্ন গল্প, কিন্তু দুঃখ দুর্দশার চিত্র একই। দ্রুত আশ্রয় কেন্দ্র থেকে নিজের ভিটে মাটিতে ফেরাই এখন এসব মানুষের মূল চ্যালেঞ্জ। হাসান ওয়ালি, নিউজ 24, পশ্চিম চরকোলাকপ আশ্রয় কেন্দ্র, রামগতি, লক্ষ্মীপুর। গেল 4 মাসে 11 জেলায় বন্যায় প্রায় 2 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার এ তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস OCHA। সাম্প্রতিক বন্যায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে সবচেয়ে বেশি 59 লাখ মানুষ আক্রান্ত হয়েছে। আরেক প্রতিবেদনে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ বলেছে, এবারের বন্যায় 20 লাখের বেশি শিশু ঝুঁকির মধ্যে রয়েছে। এবছর এখন পর্যন্ত সব দুর্যোগ মিলিয়ে আক্রান্ত শিশুর সংখ্যা 50 লাখ। সংযুক্ত আরব আমিরাতে আজ থেকে শুরু হচ্ছে সাধারণ ক্ষমা। এর আওতায় আগামী 2 মাসের মধ্যে দেশটিতে বসবাসরত অবৈধ প্রবাসীরা বৈধ হওয়ার সুযোগ পাবেন। এমনকি যারা দেশে ফিরতে আগ্রহী তারাও কোনো জরিমানা না গুনেই ফিরতে পারবেন। আমিরাত থেকে মামুন মাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আবারও সাধারণ ক্ষমা পাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের অবৈধ অভিবাসীরা। 1 সেপ্টেম্বর থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের রাজস্বিকে দেশটির বিভিন্ন প্রদেশে বসবাসরত অবৈধ প্রবাসীরা এই সুযোগ পাবেন। 2 মাস ব্যাপী এই সাধারণ ক্ষমা কার্যক্রম চলবে। যারা দেশে ফিরতে চান তারাও কোনো জরিমানা না গুনেই ফিরতে পারবেন। বাংলাদেশি নাগরিক তার কোনো প্রমাণ থাকে, ন্যাশনাল আইডি বা অন্য কিছু থাকে, বা যে তিনি ওই দেশে যে এসছেন সেই ভিসার কোনো প্রমাণ থাকে, তাহলে সেগুলো প্রদর্শন করে ট্রাভেল পারমিট নিয়ে ওই একই প্রক্রিয়ায় এক্সিট পারমিট নিয়ে উনি যেতে পারবেন। এমনকি যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা যাদের পাসপোর্ট তামিম করা হয়েছে এবং যারা ভিজিটে এসে বা ভিসা ছাড়া ভিন্ন পন্থায় আমিরাতে প্রবেশ করেছেন তারাও এই সাধারণ ক্ষমার আওতায় পড়বেন। এই আইন কার্যকর হওয়ার পর অবৈধ প্রবাসীরা যে কোনো নতুন স্পন্সর খুঁজে বৈধ হতে পারবেন। বৈধতার আবেদনকারীদের 6 মাস মেয়াদী চাকরির সন্ধানী ভিসা দেবে আমিরাত সরকার। তাই শ্রমিকের চাহিদা আছে এমন কোম্পানিগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শ্রম কাউন্সিলর। আমার অনুরোধ আপনাদের প্রতি সেটি হচ্ছে যে আমাদের অনেক এন্টারপ্রেনার যারা রয়েছেন তারা লোক খুঁজছেন, তাদের লোকের ঘাটতি রয়েছে, তো এই সকল লোকগুলোকে যেন তাদের কোম্পানিতে চাকরির ব্যবস্থা করেন। যে অন্য সময় যখন আমরা ট্রাভেল পারমিট ইস্যু করি তখন কিন্তু তিনি এই দেশে ব্যান হয়ে যান, তিনি আর ঢুকতে পারেন না, কিন্তু অ্যামনেস্টির সময় যদি কেউ ট্রাভেল পারমিট নিয়ে দেশে যায় তার জন্য কিন্তু এটা ব্যান না, অর্থাৎ তিনি আবার বাংলাদেশে গিয়ে দেশে আসার সুযোগ পাবেন। এক্ষেত্রে প্রবাসীদের দ্রুত পাসপোর্ট নবায়নের বিকল্প নেই বলছে দূতাবাস। এর আগে 2018 সালে আমিরাতে সাধারণ ক্ষমার সুযোগ নিয়েছিল 50,000 প্রবাসী বাংলাদেশি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন ভারতের উপর যেমন রাজনৈতিক প্রভাব ফেলবে তেমনি প্রভাব ফেলবে অর্থনীতিতে। ভারতের বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন দুদেশের সম্পর্কে ফাটল ধরলে বেশি প্রভাব পড়বে ভারতের অর্থনীতিতে। যদিও বাংলাদেশের এমন পরিস্থিতিতে সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছে নয়াদিল্লি। গেল 1 দশকে বাংলাদেশের যে উচ্চ হারে প্রবৃদ্ধি হয়েছে তার বদৌলতে বাংলাদেশ এখন আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ভারতের অন্যতম বৃহত্তম অংশীদার এবং দক্ষিণ এশিয়ার বৃহত্তম। তবে রাজনীতির পরিবর্তিত বাস্তবতায় ভারতের অর্থনৈতিক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন ভারতের বাণিজ্য বিশেষজ্ঞরা। Account for more than 75% of our exports to Bangladesh. Now, within agricultural product, there are 3 key items. One is cotton, raw cotton. That is something that we export to them. 2009 সালের তুলনায় 2013 সালে এসে ভারতের বৈশ্বিক পণ্য বাণিজ্য 2.5 গুণ বেড়েছে, কিন্তু একই সময়ে বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় পণ্য বাণিজ্য বেড়েছে 5.5 গুণ। 2009 সালে বাংলাদেশে ভারতের দ্বিপক্ষীয় পণ্য বাণিজ্যের পরিমাণ ছিল $240 কোটি, আর 2023 সালে যা $1,310 কোটি উন্নীত হয়।
ইকোনমিক্স টাইমসের সংবাদে বলা হয়েছে 2023-24 অর্থ বছরে ভারত বাংলাদেশে যে পরিমাণ পণ্য রপ্তানি করেছে বিশ্বের বৃহত্তম অর্থনীতি যেমন জাপান, জার্মানি কিংবা ফ্রান্সে সে পরিমাণ পণ্য রপ্তানি করেনি। কিন্তু ক্ষমতার পট পরিবর্তনের কারণে বাংলাদেশ ভারতে দ্বিপক্ষীয় বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে। মাসুদ রানা, নিউজ 24। বন্যা আক্রান্ত কুমিল্লাবাসীর জন্য দোয়ার আয়োজন করেছে বৃহত্তর কুমিল্লা সমিতি মালয়েশিয়া। কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে মোশাররফ হোসেন মিন্টুর সভাপতিত্বে ও মোহাম্মদ আবু কাউসার ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ডক্টর ওয়ালি উল্লাহ জাহিদ। অনুষ্ঠানে বন্যা আক্রান্ত বৃহত্তর কুমিল্লার পার্শ্ববর্তী জেলা ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের বানভাসীদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত সকলকে যার যার অবস্থা থেকে বন্যা আক্রান্তদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানানো হয়। ইতালির ভেনিসে গ্রিন সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নারী সদস্যদের আয়োজনে চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন গ্রিন সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব হাসান সানার, সিনিয়র সহ সভাপতি আলী আসকির, প্রধান উপদেষ্টা AKM মাহবুবুর রহমান সহ আরও অনেকে। এই আনন্দ আয়োজন শেষে সুস্বাদু খাবার পরিবেশনকারীদের শুভেচ্ছা উপহার তুলে দেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।